সালাউদ্দিন সাহেব যে বলছে যে রাষ্ট্র সংবিধান দিয়ে চলে, আবেগ দিয়ে চলে না, এটা আমি মনে করছি যে তিনি নিজে এই কথাটা আসলে অতি আবেগে বলে ফেলেছেন। কারণ এই কথাটা আসলে মিনিংলেস একটা কথাবার্তা। আর যে সংবিধান কিনা ৭২-এর সংবিধান, যে সংবিধান কিনা একটা স্বৈরাচারী সংবিধান, সেই সংবিধান দিয়ে আসলে কখনোই রাষ্ট্র চলতে পারে না। এই সংবিধান নিয়ে যদি তার ঘুম এখনো না ভেঙে থাকে, আমি মনে করি যে ৭২-এর আমলের মতো তাকেও কিন্তু এভাবে ঠেলে বা টেনে হিচড়ে দিল্লিতে পাঠানো হবে। তাই এই সংবিধান আদলের থেকে, এই সংবিধানের অধীনে থেকে কোনোভাবেই যাতে রাষ্ট্রের কোনো পদক্ষেপ তিনি না নিতে পারে, এটার জন্য আমরা। আচ্ছা ভাই, দেখেন, এই যে মেয়ে কয় বছর বয়স হবে? 15-16। একজনে শিখাই দিতেছে, সে বলতেছে, দেখেন আজকে জিএনজি বর্তমান যে প্রজন্ম, শুধুমাত্র এনসিপির বেদবির কারণে আজকে দেখেন কি অবস্থা। ভালো হইলেও খারাপ হইলেও সে একজন মুরব্বী, তোর বাপের বয়সী, আর তুই তাকে নিয়ে টুল করতেছস, এভাবে কথা বলতেছস। বেটি, তোর মা কি তুই শিক্ষা দিছে? আমার মনে হয় তুই আসলেও গুপ্ত জামাতের কোনো সন্তান, অবৈধ সন্তান। নাহলে কোনো পতিতাপল্লী মেয়ে ছাড়া এমনভাবে ভদ্র করে কোনো সন্তান কথা বলতে পারে না। কি করতে পারবে? কি করতে পারবা তোমরা? তোমাদের লজ্জা করে না? কি বুঝো তুমি রাজনীতি? রাজনীতি করলে কয়দিন পরে তোমাদের যে রাজনীতি, স্বাভাবিক রাজনীতি, ওইসব রাজনীতি করলে বাবা বাবা সারা মা হয়ে যাইবা, নিজেও কিন্তু টের পাইবা না। গুপ্ত ছলে বলে করলে কৌশলে বসায় দিবে। চিন্তা করো। কাজেই কথা বুঝা শুই না, তারপরে মিডিয়ার সামনে এসে বলি তুমি আমার মেয়ের বয়সী, এর চেয়ে বেশি কোনো কথা বললাম না, খারাপ কথা বললাম না। ভালো হয়ে যাও। মুরব্বীদেরকে সম্মান করতে শিখো, সে হোক তোমার শত্রু, হোক তোমার বন্ধু। সম্মান দিলে সম্মান পাইবা, মনে রাখো।